বিভিন্ন স্কুলগুলোতে থার্ড সামেটিভ যে এক্সাম, তো সেই এক্সামটা কিন্তু শুরু হতে চলেছে। তো এই থার্ড সামেটিভ এক্সামের ক্ষেত্রে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের একটা প্রশ্ন রয়েছে যে স্যার আমাদের কি ম্যাপ পয়েন্টিং আসতে পারে। তো সেক্ষেত্রে বলে রাখি, দেখো ম্যাপ পয়েন্টিং কিন্তু যদি তুমি আগের বছরের প্রশ্নগুলো দেখো বা যে বিভিন্ন ধরনের বইগুলো রয়েছে, রায়ান মার্টিন বলো বা পারুল প্রকাশনীর তোমার টার্গেট বলো, এবং যে সমস্ত বইগুলো রয়েছে আর কি এরকম তোমার কোশ্চেন ব্যাংক টাইপের, তো এই সমস্ত বইগুলোতে কিন্তু তুমি দেখবে যে অনেক জায়গাতেই কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু দেওয়া রয়েছে। এবং তাছাড়াও তোমরা আগের বছর যারা 9-এ পড়েছে, তোমাদের দাদা দিদিরা যারা এখন ক্লাস 10-এ পড়ছে, তাদেরও যদি তোমরা কোশ্চেনটা ফলো করো তাহলে তোমরা দেখবে যে আগের বছরেও কিন্তু অনেক স্কুলগুলোতে ম্যাপ পয়েন্টিং এসছে। তো তোমাদের ম্যাপ পয়েন্টিংটা কিন্তু একটু দেখতে হবে এবং ম্যাপ পয়েন্টিংটা কিছুটা প্র্যাকটিস করতে হবে। তোমাদের হিউজ ম্যাপ পয়েন্টিং নেই, খুব সামান্য কিছু ম্যাপ পয়েন্টিং রয়েছে, সেইগুলোকে কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যদি এখন প্র্যাকটিস করে রাখো তাহলে আরও একটা বিষয় সুবিধা রয়েছে যে এর পরবর্তীতে মাধ্যমিকে যে 10 নম্বর ম্যাপ পয়েন্টিং রয়েছে তার একটা ভিত হিসেবে কাজ করবে কিন্তু এই ক্লাস 9-এর ম্যাপ পয়েন্টিং।